মর্নিং বন্ধুরা, খুব বেলা হয়ে গেছে, আজকে প্রচুর বেলা হয়ে গেছে। সবাইকে অনেক 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 ভালোভাবে নিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও। তো বাবা গো, তো চলো সকালবেলা আলু কেটে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে হবে হচ্ছে আলু চচ্চড়ি। আর রুটি আমার করা হয়ে গেছে, এই দেখো গরম গরম রুটি। এতদিন ধরে সেই লাল লাল আটাগুলো ছিল, ওইগুলো দিয়ে রুটি খেতে মানে কেউ তো খেতেই চাইতো না, নানান সমস্যা। তো এখন আটাটা ঠিক এনেছে, এই দেখো পুরো সাদা রুটি। আর রুটি না করলে তো জানি সকালবেলায় আমার কি অবস্থা ওরা করে ছাড়বে। দেখো চলো সেটা মধ্যে হলুদ দিয়ে এটাকে চাপা দিই। ঘুম থেকে উঠে পড়েছে সবাই, দেখো এখন এই নেটটা এখনো খোলা হয়নি। ওদিকে তরকারি চাপিয়ে এসছি, তরকারি চাপিয়ে ঘরে চলে এলাম। নেটটাকে খুলে দিই, বিছনাপত্র পরিষ্কার করি। পুজো তো এসে গেল বন্ধুরা, শুরু হয়েই গেছে। তো কে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে সব কমেন্ট করে জানিও। আমরা এখনো একদিনও বেরোইনি। দেখো এখান থেকে তুলসী পাতা নেওয়া হয়, নয়নতারা ফুল ফুটেছে কয়েকটা। কি রোদ্দুর দিয়েছে আজকে, বাবারে বাবা কি করা রোদ, বুঝতে পারছো তোমরা? দেখো চারিদিকে গান চলছে, ওহ কি মজা সবাইকার। সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় এই গানগুলো শুনে পূজার সময়। বিছনা পরিষ্কার করে নিলাম, পর্দাটাকে তুলে দিই, এই পর্দাটা যেন অন্ধকার লাগে ঘরটা। তো চলো ওদিকে তরকারি হচ্ছে, তরকারিটা একবার নেড়ে দিয়ে গিয়ে বাবা একটুখানি জানলাটা পরিষ্কার করতে এসে হাঁপিয়ে গেছি। দেখো গুনগুনের কাণ্ড দেখো, দেখতে পেলে? খাতাটা পুরো এই বৃষ্টিতে জানলায় ছিল, বৃষ্টিতে ভিজে পুরো একাকার হয়ে গেছে। খাতাটা অবশ্য শেষ হয়ে গেছে, তবু এরকমভাবে রাখা উচিত না, বিদ্যার জিনিস। চলো মোটামুটি বিছনা গুছিয়ে নিয়েছি, ঘরও গোছানো হয়ে গেছে। কদ্দুর তো মোছা সকালবেলাতেই হয়ে যায়। এখন রান্নাঘরে গিয়ে তরকারিটা দেখি কদ্দুর হলো, খিদে পেয়ে গেছে, ভালো বেলা হয়েছে। এ বাবা সিঁদুরটা কেটে গেল। তো গরম, বাবা গো গরম কোনো মতে কমছে না বন্ধুরা, কিছু করি। এই গরম, এই বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি, আর গরম পড়লে প্রচুর গরম, মানে কোনোটাই শান্তি নেই, শান্তি কোনোটাতে নেই। দিন ফুল দিন কত কিছু করেছে তার কোনো ঠিক নেই, এখন সব ভুলে গেছে। কালকে ষষ্ঠী পুজোর মা এখন খুব ব্যস্ত। সব হয়ে গেছে দিব্যু টুপতি যা করেন। হ্যাঁ অল্প কদিন ধরে কাজ করলেন, ওইগুলো অনেক দিন লাগলো। হ্যাঁ অত দুব্বো জোগাড় করা মুশকিল, আমাদের বাড়িতে কতগুলো লাগে তাই না, সবাইকার একটা করে। চলো ফুল নিতে এসেছিলাম বন্ধুরা, মায়ের সঙ্গে কথা বলছিলাম। আমাদের ফুল এইগুলো, ঝুড়িটা আমাদের। কেন ওরা দেখাবো না কেন, কি হয়েছে? সব ইয়ের কাছে, অর্পিতার কাছে। অর্পিতার কাছে, অর্পিতার বাড়িটা দিয়ে আছে, অর্পিতার পুজো করে আছে, যদি অর্পিতা দিয়েছিস। হ্যাঁ নিয়ে যা, একটা রেখে দেয়, একটা রেখে দাও, ওর বাড়ির পুজোতে দেবে, ও তোর এখানে দেবে কেন? খিদে পেয়ে গেছে বন্ধুরা, খেয়ে নেবো। ওদিকে গিয়েছিলাম আর এখন ফুল আনতে। চলো সকালের মোটামুটি কাজ কমপ্লিট করেছি, এখন হচ্ছে পেট পুজোর পালা। পেট পুজো, তোমাদের দাদা ভাইয়ের বোম্বা গেছে বাজারে। अभी मैं खाऊंगी और पीऊंगी रोटी। ঘরে আর মন দিচ্ছে না বন্ধুরা, চারিদিকে গান হচ্ছে, এখন হচ্ছে দৌড়ে চলে যাই পুজো মণ্ডপে, সেই ছোট্টবেলার মতন। আবার দুপুরে কি রান্না করবো, এই এক জ্বালাতন সমস্যা, ভেবে পাই না কি রান্না করবো। আর কালকে তো নিরামিষ, ষষ্ঠী, বাড়িতে ষষ্ঠীর পুজো আছে, তার তোর জোর তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। মা দেখো আগের দিনের বাসি রুটি, দেখো কি অবস্থা, দুমড়ে মুচড়ে কুকুরে একাকার। বাসি রুটি কে খাবে? স্বপ্না খাবে। যাই হোক চলো, ওই অর্ঘ্য তো মা সবাইকে জন্য একটা করে তৈরি করেছে, 108খানা করে দুব্বো লাগে। তো এইগুলো মা প্রত্যেক বছর বসে বসে খুঁটে তারপরে শুধু দুব্বো যে তাই নয়,
ধান জব এসবগুলো সবকিছু দিয়ে তৈরি করতে হয়, তো সেগুলো মায়ের সব রেডি, কালকে রেডি করতেই হবে, কারণ কাল থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। ষষ্ঠী পুজোটা আমাদের বাড়ি থেকে যায়। সবাই কিন্তু দেখো ভিডিও, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করো। ফুলগুলো একটু পরিষ্কার করতে গিয়ে এমন পরিষ্কার করতে গেলাম, ফুলের পাতাগুলো পড়ে গেল। সামান্য একটু 2-1টা ঝুল ঘরে আছে, সেগুলো বোমাকে বললাম ছেড়ে দিতে। কালকে আর হবে না, এখনো করতে নেই, সামান্য কাজগুলো বললাম ছেড়ে। এটা করে জোয়ার চেষ্টা করি। আমি পুড়িয়ে নিলাম, দেখি হয় কি হলো না, আরেকবার দেখি চেষ্টা করি। ও বাবা, দিতে দিতেই মানে শুকিয়ে যাচ্ছে, পাচ্ছি না। জানি না হয়েছে কিনা। হয়েছে, এই যে এইটা খুলে গেছিল, এইটা আটকে দিলাম। এইটা আমি একটু পুড়িয়ে এটাকে আটকে দিলাম। এ আবার খুলে পড়ে গেল, এখানে হয়তো আটকেছে। হবে না, আর সময় নেই বাবা। কি গো, ঠিক আছে দেখবো, চেষ্টা করি। তো ঘরদোর সব মোটামুটি ঝাড়া ঝোড়া যা কিছু সব কাজ হয়ে গেছে। তো ঘর মুছেও নিয়েছি, মুছে টুছে একদম ঘরদোর সমস্ত সব পরিষ্কার করে নিয়েছি। তো এই দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটা কীরকমভাবে পরিষ্কার করলাম। সমস্ত জিনিস ভালো করে মুছে একদম পুরো সাফ করে নিয়েছি। ঘরে বেড কভার পেতে নিয়েছি, পুরনো বেড কভারটা তুলে দিয়েছি, আর সমস্ত ফার্নিচারগুলোও একবার মুছে নিয়েছি, কারণ ঘর ঝাড়লে তো সমস্ত ফার্নিচারের উপরে সব ধুলো পড়ে। তো যা খাটাখাটনি আজকে খুবই হলো, খেতেও দেরি হয়ে গেল আজকে, যার জন্য ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার করব বলেই আজকে মানে রান্নার দিকে তেমন মন দিতে পারিনি, তো সেরকমভাবে রান্না করতে পারিনি। তো যাই হোক, একটা আলুর তরকারি, আলু ভাজা এই আর ডাল, এই হলো আজকের দুপুরের মেনু। তো খেয়ে দিয়ে নিয়ে একটু এক ঘুম দিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম আমি, কাকা, মাসমণি, যেটুকুরা টুকটাক কেনাকাটা বাকি ছিল। তো তার জন্য আমরা চলে যাচ্ছি এখন টিটাগড়। আমাদের এখান থেকে এই মার্কেটটা খুবই কাছে, আর এখানে অনেক জিনিসপত্র আমরা বেশিরভাগ এখান থেকে কিনে থাকি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও পুরো লাস্ট পর্যন্ত দেখবে। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো।
ভালো বাড়িতে বসেছিলে তোমার জন্য আনতে হবে না? বাবা রে বাবা। কি হলো, ঝামেলা করিস না। আমি অ্যাড দিচ্ছি মনে করছিস? এটা আমার মায়ের শাড়ি, আর এটা আমার শাশুমার শাড়ি। मैं खादी, ना खादी। बैठूंगी डोली हेलो, पे शाइना। गिरूंगी बाबुल से मैं ना जाऊंगी मैं এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, ফিরতে ফিরতে তো ভালোই দেরি হয়েছে। তো বাড়িতে এসে ডিমের ঝোল রান্না করে নিলাম, এক তরকারি ভাত, ডিমের ঝোল আর ভাত। এই দিয়ে রাত্রে আজকে খাওয়াটা সেরে ফেলবো। কালকে তো পুজো আছে, সকাল সকালে উঠতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়তেও হবে। তো কাল থেকে ভিডিওগুলো তোমরা কিন্তু একদমই কেউ মিস করবে না। কাল থেকে ভিডিওগুলো হচ্ছে যে খুবই সুন্দর দুর্গাপুজো। কাল থেকে তো বাড়িতে সকাল সকাল ষষ্ঠী পুজো শুরু হবে। কালকে ক্লাবে যাব, সবাই মিলে মজা করবো, পুজো অঞ্জলি দেবো। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাই টাটা।